আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে ফিতনার যুগে আমাদের করণীয়। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা এখন নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত সারা বিশ্ব জুড়ে। বিশেষ করে বর্তমানে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় খুলি, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা সকলে যুক্ত আছি। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই যেখানে মুসলমানকে পাওয়া যাচ্ছে সেখানে মারধর শুরু হচ্ছে। মুসলমান চিহ্নিত হলেই তাকে পিটানো হচ্ছে। এই যে একটা বড় ফিতনার যুগ, বর্তমান সময়টা হচ্ছে আপনার সবচাইতে বড় ফিতনার মধ্যে একটা বড় ফিতনার যুগ, ফিতনার জামানা, ফিতনার সময়। তো এই সময় একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি হতে পারে? হাদিসের মধ্যে বিষ্ণু বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময় মুসলমানদেরকে ধরে ধরে কচু করে কাটা মতো করে কাটা হবে, একদম নিঃশেষ করে দেওয়া হবে মুসলমানদেরকে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? তখন বিষ্ণু বলছেন, না, তোমরা সংখ্যায় বেশি থাকবে, তারপরেও তোমাদের প্রতি অত্যাচার করা হবে। কেন? দুইটি কারণে। একটি হচ্ছে দুনিয়ার প্রতি লোভ তোমাদের বেড়ে যাবে, আর মউতকে তোমরা অপছন্দ করবে। সম্মানিত উপস্থিতি, তো এই বর্তমান সময়ে একজন মুসলমান হিসেবে আমরা খুব চিন্তিত অবস্থায় বসবাস করছি। আগামীকালকে হয়তো আমাদের সরকার গঠন হবে পশ্চিমবাংলার, সেটাও নিয়ে আমরা চিন্তিত যে আমাদের অবস্থা হয়তো ভয়াবহ বা আশঙ্কাজনক হতে পারে। কিন্তু একটি কথা মনে রাখা ভালো হবে যে যারা ইমানদার, যারা মুমিন, যারা প্রকৃত ইমানদার মুমিন, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কাউকে ভয় করে না। পৃথিবীর বুকে যা হয়ে যাবে হোক, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর পৃথিবীর বুকে কাউকে মুমিন মুসলমান কোনোদিন ভয় করে না। সম্মানিত উপস্থিতি, আর মুমিনরা কোনোদিন মউতকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। তো এই বর্তমান সময়ে যে ফিতনার সময়তে আমরা বসবাস করছি, বিশ্বনবী হাদিসের মধ্যে এটাও বলেছেন যে ফিতনার যুগে এমন একটা সময় আসবে যে ঈমান রাখা, ঈমান এর উপরে দৃঢ়ভাবে একদম মজবুতির সঙ্গে ঈমানের উপরে টিকে থাকা সবচেয়ে কঠিন হবে, এমন একটা জামানা আসবে। সেই জামানাটা চলছে এখন। আজকে আপনি আমি একদম দৃঢ়ভাবে বলতে পারবো না যে আমি 100% ঈমানদার। আমি নামাজ পড়ছি বটে, আমার ভিতরে ভালো গুণ আছে বটে, কিন্তু নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি বা মসজিদ থেকে বেরিয়ে আরো খারাপ খারাপ গুণে আমি লিপ্ত হচ্ছি। এই জন্য আমি 100% আমি নিজেকে এ দাবি করতে পারবো না যে আমি 100% মুমিন হয়ে গেছে। বিষ্ণু বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে জামানাতে মানুষ ঈমানের উপরে টিকে থাকা সবচেয়ে কঠিন হবে। যেমন ভাবে জ্বলন্ত কয়লার আগুনকে যে কয়লা টকবক টকবক করে ফুটতে রয়েছে, সেই কয়লাকে হাতের উপরে নিয়ে থাকা যেমন কঠিন, জ্বলন্ত কয়লার আগুনকে হাতের উপরে নিয়ে থাকা যেমন কঠিন, বিষ্ণু বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, ওই অবস্থায় একজন মুসলমানের ঈমানের উপরে তার চেয়ে বেশি কঠিন হবে। মানে ঈমান রাখলেই তাকে মারা হবে, কুচকাটা করা হবে। আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই তাকে মারা হবে, মুখে দাড়ি দেখলেই তাকে মারা হবে, মাথায় টুপি থাকলেই তাকে মারা হবে, গায়ে পাঞ্জাবি আপনার ইসলামিক পোশাক থাকলেই তাকে মারা হবে। ওই অবস্থায় একজন মুসলমানের ঈমানের উপরে টিকে থাকা সবচেয়ে কঠিন হবে। কিন্তু ওই অবস্থায় সারা পৃথিবী জুড়ে মুসলমানরা যখন নির্যাতিত হবে, ওই অবস্থায় একজন মুমিন যদি ঈমানের উপরে টিকে রাখতে পারে, মার খাই মার খাবো, মরে যাবো তাও হলো, কিন্তু ঈমান ছেড়ে আমি অন্য কিছু গ্রহণ করব না, আল্লাহকে ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাস করব না, এই দৃঢ় মনোবল ভাবে একজন মুসলমান যদি দাঁড়িয়ে থাকতে পারে, তো বিশ্বনবী বলছেন যে বদরের যুদ্ধে, যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সৈন্য ছিল 1000 জন, ওই যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে মুসলমানরা জয়লাভ করেছিল, কাফেরদেরকে পরাজিত করেছিল। তো বিশ্বনবী বলছেন বদর যুদ্ধের যারা অংশগ্রহণ করেছিল তাদের ফজিলত হচ্ছে
বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাদের জীবনের পূর্বের যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জিরো 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 করে দিয়েছেন। কোনো গুনাহই অবশিষ্ট ছিল না যারা বদর যুদ্ধে উপস্থিত হয়েছিল। এমনকি আল্লাহ তাআলা বলেছেন যে ইফআলু মা যা শিতুম, পৃথিবীর বুকে তোমরা যতদিন জীবিত থাকবে ততদিন তোমরা যা ইচ্ছা তাই করে বেড়াও, তোমাদের কোনো গুনাহ হবে না। এটা আল্লাহ ছাড় দিয়েছেন বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন। বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন আল্লাহ বলছেন যে তোমাদের যা ইচ্ছা তোমরা আজকের পর থেকে করবা, তোমাদের যত পাপ যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো শাস্তি দেবো না আমি আল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছেন বদরের যুদ্ধে যারা ছিলেন তাদেরকে। তো তাই বলে বদরের সাহাবীরা এর ফায়দা লুটেননি। তেনারা নিজের পাপগুলো তো ক্ষমা হয়ে গেছে, তারপরেও তারা ক্রন্দন করেছেন, আল্লাহ ছাড় দিয়েছেন, যা ইচ্ছা তাই করতে বলেছেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরেও বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা আল্লাহর কাছে সর্ব অবস্থায় ক্রন্দন করেছেন, হে আল্লাহ তুমি ছাড় দিয়েছো, কিন্তু আমার তো একটা কর্তব্য রয়েছে, আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করবো। তুমি আমাকে সঠিকভাবে চলার ক্ষমতা দিয়েছো, সঠিকভাবে পৃথিবীর বুকে বিচরণ করতে পারছি, এই জন্য সর্ব অবস্থায় তেনারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন। কোনো ধরনের অন্যায় তারা লিপ্ত হননি। সম্মানিত উপস্থিতি, আর এই হাদিসে বিষ্ণু বলছেন কিয়ামতের পূর্বে যারা ঈমানের উপরে টিকে থাকবে, ঈমানের উপরে টিকে থাকা তেমনই কঠিন হবে যেমন হাতের উপরে জ্বলন্ত কয়লাকে নিয়ে থাকা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন কিয়ামতের পূর্বে ঈমানের উপরে টিকে থাকা। সেই জামানাটা বর্তমানে চলছে। তো তারা যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে কোনো মানুষ, তাহলে বিষ্ণু বলছেন যে 70 জন বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছে, বদরের যুদ্ধে 70 জন সাহাবীর সমতুল্য মর্যাদা ওই মানুষটি লাভ করতে পারবে যারা এই জামানাতে ঈমানের উপরে টিকে থাকতে পারবে। তাহলে আপনি বলুন যে বিশ্বনবী এবং আল্লাহ তাআলা একজন বদরি সাহাবীর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের ফজিলত তিনি কতটা বর্ণনা করেছেন। তাদের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা যা ইচ্ছা তাই করবে, আল্লাহ তাআলা কোনো ধরনের তাদেরকে শাস্তি দেবেন না, সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে এই জমানাতে কোনো মানুষ যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে, তো বিশ্বনবী বলছেন যে তাকে 70 জন বদরের যুদ্ধের সাহাবীর সমপরিমাণ নেকি তাকে লিপিবদ্ধ করা হবে, তার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তার গুনাহ খাতাকে মাফ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান ফিতনার যুগে, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। একটি কথা মনে রাখবেন, যারা ইমানদার ব্যক্তি রয়েছে, যারা মুসলিম মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তি রয়েছে, তাদের জন্য এই বর্তমান সময়ে হচ্ছে ফিতনা পরীক্ষা। আর যারা বেঈমান কাফের মুশরিক রয়েছে তাদের জন্য এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি। বেঈমানদের জন্য শাস্তি আর ইমানদারদের জন্য পরীক্ষা। যার যত ঈমান বেশি হবে পরীক্ষার পরিধি তার তত বেশি হবে। বর্তমান সময় আপনি বলুন, একজন মুসলমান যত টেনশনে থাকুক, যতই তার উপর অত্যাচার করা হোক, এটা আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা যে একজন মুসলমান তার ঈমানটা মজবুত হয়ে গেছে। আপনার ঈমান যত মজবুত হতে থাকবে আল্লাহর তরফ থেকে তত পরীক্ষা নেমে আসবে। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবী রাসূলদেরকে। তো এই সময়তে আমরা টেনশনের মধ্যে আছি যে মুসলমান দেখতে পেলে মারা হচ্ছে, মুসলমান দেখলেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো টেনশনের কোনো বিষয় নেই। আপনি আল্লাহর কাছে সঁপে দেন, আপনি আল্লাহকে স্মরণ করুন, বেশি বেশি আল্লাহকে ভয় করুন, যে নিশ্চিত হারে আল্লাহ তাআলা এই সমাধান বের করবেনই করবেন। শাস্তি আসার মূলত অনেক কারণ আছে, আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি আসার মূলত অনেক কারণ আছে। সম্মানিত উপস্থিতি, এই সময়তে আমাদের কিছু করণীয় আছে। বর্তমান সময়তে অন্য ধর্ম অবলম্বী মানুষেরা আপনার প্রতি, আমার প্রতি বা আরো অন্যান্য ধর্মের প্রতি তারা যে অত্যাচার করছে বা করবে বা করতে পারে, সেই বলে আপনিও যদি তাদের উস্কানিমূলক হয়ে আপনি যদি উস্কে উঠেন, আপনিও যদি মারামারি দাঙ্গা হাঙ্গামাতে আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার নাম মুসলমান হতে পারে না। ইসলাম কোনোদিন দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি লড়াইকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। জঙ্গিবাদী কার্যকলাপকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলাম সর্ব অবস্থায় নিষেধ করেছে, খবরদার এক ভাই আরেক ভাইয়ের মান সম্মান ইজ্জতকে তুমি নষ্ট করবে না। ইসলাম সর্ব অবস্থায় নিষেধ করেছে যে এক ভাই আরেক ভাইকে অন্যায়ভাবে এক চড় মারবে না। ইসলাম সর্ব অবস্থায় নিষেধ করেছে যে এক মুসলমান অপর একজন হিন্দু ভাই হলেও, অপর একজন যদি অমুসলিমও হয়, সে যদি আপনার পাড়া প্রতিবেশী হয়, তার প্রতি জুলুম করা যাবে না। বিষ্ণু বলেছেন যে তোমার একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের পাশে একজন পাড়া প্রতিবেশী রয়েছে, ওই পাড়া প্রতিবেশীকে তোমার দেওয়ালে খুঁটি পুঁততে নিষেধ করো না।
তোমার দেওয়ালে সে যদি অমুসলিমও হয়, তাহলে সে অমুসলিমের একটা খোঁটা পড়তে তোমার দেওয়ালে তুমি নিষেধ করো না, কারণ একটা খোঁটা পড়লে তোমার কোনো ধরনের ক্ষতি হয়ে যাবে না। এটা একজন মুসলমানের চরিত্র। আমরা মুসলমান জাতি, আমরা ভারতবর্ষ শাসন করেছি প্রায় 1000-এর কাছাকাছি বছর যাবৎ, 1000 বছর যাবৎ কাছাকাছি কম বেশি আমরা শাসন করেছি ভারতবর্ষ। কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো নজির নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো বই নেই, এমন কোথাও লিপিবদ্ধ নেই যে মুসলমান জাতি প্রায় 1000 বছর যাবৎ ভারতবর্ষ শাসন করেছে, তার ফলে একদম জোরপূর্বক ভাবে কোনো অমুসলিমকে তারা অত্যাচার করেছে, কোনো মন্দির ভেঙেছে, কোনো আপনার গির্জা ভেঙেছে, কোনো অমুসলিমদের প্রতি অত্যাচার করেছে, জোরপূর্বক তাদের গলাতে তরোয়ারি দাঁড়াতে, জোরপূর্বক তাদেরকে বন্দুক লাগিয়ে তাদেরকে আপনার কালেমা পাঠ করানো হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জোর করে বলানো হয়েছে, তাদের মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে, বা কোনো অমুসলিমকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে, এর নজির কোথাও নেই। যদি করতো তাহলে ভারতবর্ষের বুকে একটাও অমুসলিম বেঁচে থাকতো না, ভারতবর্ষের বুকে অমুসলিম একটাও জীবিত থাকতো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন ধর্ম নয়, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সর্ব অবস্থায় শান্তির বার্তা পৌঁছে দেয়। একজন মুসলিম নেতা হিসাবে বা একজন নেতা হিসেবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, তার কিছু দায়িত্ব রয়েছে। তার জনগণ কিভাবে শান্তিতে বসবাস করবে, কিভাবে শান্তি শৃঙ্খলা স্বরূপ বসবাস করবে সমাজে, বা তার আন্ডারে যে জায়গাগুলো পড়ছে সে জায়গার মধ্যে কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা এগুলো যাতে সৃষ্টি না হয়, কোনো ধরনের কোনো মানুষের প্রতি যেন জুলুম অত্যাচার না হয়, সে যে ধর্মেরই মানুষ হোক, এটা হচ্ছে তার দায়িত্ব। ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে আগে বলে দিয়েছে, 1400 বছর পূর্বে বলে দিয়েছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পুরো মক্কা মদিনা একদম আরব দেশ নিজের ক্ষমতায় চলে আসলো। বিশ্বনবী পার্লামেন্টে বসলেন, তারপরে বিশ্বনবী ঘোষণা করে দিলেন, খবরদার আমার যত সাহাবী আছো বা মুসলিম যারা রয়েছে, খবরদার একটা অমুসলিমের প্রতি এক চুল বরাবর অত্যাচার করতে পারবে না। আগে অমুসলিমদেরকে তোমরা নিরাপত্তা দান করো, তাদেরকে তাদের জায়গায় থাকতে দাও, তারা যদি থাকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমরা তাদেরকে পাহারা দিব, খবরদার তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার করা চলবে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম সর্ব অবস্থায় শান্তির বার্তা পৌঁছে দিয়েছে। কোন অবস্থায় উচ্ছৃঙ্খল জঙ্গিবাদী কার্যকলাপ এগুলো কোনোদিনই সমর্থন করে না। একবার আপনি তাকিয়ে দেখবেন, যেখানেই সিনেমা বের হয়, যেখানে পত্র পত্রিকাতে সিনেমার কাহিনী বর্ণনা করা হয়, ছোট ছোট নাটক বের করা হয়, সেখানে মুসলমানদেরকে জঙ্গি তৈরি করা হয়। মানে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি, মুসলমান মানেই হচ্ছে আপনার তারা বম পিস্তল তৈরি করে, মুসলমান মানে হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, মাদ্রাসা মানে হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, মসজিদ মানে জঙ্গি তৈরির কারখানা। এগুলো একজন অমুসলিমদের বিবেকে মাথাতে তারা এমন ভাবে রিসার্চ করে গবেষণা করে ভরে দিয়েছে যে একজন মুসলমান দেখলে সে হচ্ছে উগ্রপন্থী। একজন মুসলমান মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, সে হচ্ছে জঙ্গি। এই সমস্ত জিনিসগুলো একজন অমুসলিমের ভিতরে ভরে দিয়েছে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, এর পূর্বে আমরা যেভাবে ভারতবর্ষের মাটিতে বসবাস করেছি, ভারতবর্ষের সংবিধান রয়েছে, সেই সংবিধানে একদম সর্বধর্মের মানুষেরা তারা শান্তি সৃষ্টভাবে বসবাস করবে। বর্তমান সময়ে আমাদের সরকার নতুন ভাবে গঠন হবে, সে অবস্থায় যারা ভারতীয় জনতা পার্টি তেনারা জয়লাভ করেছেন, তেনারা যারা মেন আপনার এই বিষয়ে বসে আছেন, মেন জায়গায় প্রধান দায়িত্বে বসে আছেন, তেনারা ভাষণ দিচ্ছেন, খুব সুন্দর ভাষণ। একদম সমাজ যেন উচ্ছৃঙ্খল না হয়, পরিবেশ যেন আপনার কিছুতেই নষ্ট না হয়ে যায়, অন্যান্য ধর্মের প্রতি যাতে অত্যাচার না করা হয়, তারা খুব সুন্দর ভাষণ দিচ্ছেন। কিন্তু এই সমাজটাকে উচ্ছৃঙ্খল করছে, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি অত্যাচার করছে, মুসলমানদের প্রতি নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। কিছু নিচু শ্রেণীর যারা শয়তান, নিচু শ্রেণীর যারা আপনার উচ্ছৃঙ্খল ব্যক্তি রয়েছে, যারা নিজেদেরকে মানসিক হিসেবে পরিচয় দিয়ে লজ্জাবোধ করে, তারাই এই সমস্ত জিনিস ঘটনা করছে। কিন্তু যারা মেন প্রধান দায়িত্ব বসে আছেন, তারা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, তো তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা যে দায়িত্বে বসে আছেন, সেই দায়িত্ব থেকে নিয়ে একদম নিচু পর্যন্ত, নিচু পর্যায়ে যারা আছে, সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করা, যাতে করে যে ধর্মেরই মানুষ হোক না কেন, কোনো ধরনের যেন উচ্ছৃঙ্খল সৃষ্টি না হয়, কোনো ধর্মের প্রতি যেন আঘাত হানা না হয়, কোনো ধর্মের স্থানের প্রতি যেন আঘাত হানা না হয়, তারপরে আপনার ধর্মগ্রন্থের প্রতি যেন কোনো আঘাত না হয়, কোনোভাবেই যেন উচ্ছৃঙ্খল সৃষ্টি না করে, সেই দায়িত্ব হচ্ছে আপনার যারা প্রধান দায়িত্বে বসে আছেন তাদের। যারাই উচ্ছৃঙ্খল সৃষ্টি করবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সে হিন্দু হোক খ্রিস্টান হোক, তাকেই যেন অ্যারেস্ট করা হয় এবং তাকেই যেন তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সমাজের বুকে এই সমস্ত উচ্ছৃঙ্খল চলবে কেন?
সম্মানিত উপস্থিতি, ইসলাম এর পূর্বে আগেই বলে দিয়েছে জঙ্গিবাদী কার্যকর্ম কোনোদিনই সমর্থন করে না। ইসলাম কোনোদিনই বলেনি যে তুমি একটা তালোয়ার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার একজন অন্যান্য ব্যক্তিদেরকে বা যারাই রয়েছে অমুসলিম রয়েছে তাদেরকে তুমি হত্যা করো, ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলাম কোনোদিনই বলে না যদি সে করে, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে একটা চড় মারে, কোনো মানুষ যদি কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে যদি হত্যা করে, তাহলে ইসলাম কোনোদিন ওই মুসলমানকে সমর্থন করতে পারে না। এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। সাম্প্রদায়িকতা মানে হচ্ছে যে আপনার দুজন মানুষ ঝগড়া করছে, ঝগড়া করতে করতে একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে অমুসলিম। তো মুসলিম ব্যক্তি যদি অন্যায়ভাবে অমুসলিম ব্যক্তিকে যদি এক থাপ্পড় লাগিয়ে দেয়, আর আমি একজন মুসলমান হিসেবে বিচার করতে গেছি মনে করুন, আর যদি আমি মুসলমান ব্যক্তি যে অন্যায়ভাবে অমুসলিমকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে বা তা কাউকে হত্যা করে দিয়েছে, তো আমি যদি এই মুসলমানের পক্ষ নেই যদি আমি বিচার করি যে এই মুসলমানটি কোনো ধরনের অন্যায় করেনি অথচ ব্যক্তি অন্যায় করেছে, এটা যদি আমি করি, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ধর্ম। ইসলাম কোনোদিন এই সমস্ত জিনিসকে মেনে নেবা, এই অবস্থায় ইসলাম সমর্থন করবো ওই অমুসলিম ব্যক্তিকে। কারণ অমুসলিম ব্যক্তি হচ্ছে অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, আর এই মুসলিম হচ্ছে অত্যাচারকারী। অতএব এই মুসলমান ব্যক্তিকে কোনোদিন ইসলাম সমর্থন করবে না। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় সমাজের বুকে সর্ব অবস্থায় আমরা যেহেতু মুসলমান, আমাদের একটাই বার্তা যাবে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কোনোদিন উচ্ছৃঙ্খলাকে, অশান্তিকে, জঙ্গিবাদী কার্যকলাপকে, মারপিটকে, দাঙ্গা হাঙ্গামাকে এগুলো ইসলাম কোনোদিন পছন্দ করে না। এগুলো সবই ইসলাম হারাম ঘোষণা করেছে। অতএব সর্ব অবস্থায় আমরা একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় হবে, এক নম্বরে আমাদের করণীয় হবে এই বর্তমান ফিতনার যুগে, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। বর্তমান সময় আমাদের উপরে জুলুম অত্যাচার নেমে আসবে, এটাই স্বাভাবিক। তার কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি আমাদের কর্মের ফলাফল হিসেবে। একজন মুসলমান হিসেবে আমি চাচ্ছি যে আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, আল্লাহ যেন তাকে ইমানদার বানিয়ে দেন, আল্লাহ যেন তাকে দিনদার পরিষ্কার বানিয়ে দেন, একজন মুসলমানকে যেন বসিয়ে দেন। দেবেন কি করে? আমরা চাচ্ছি আমাদের যারা নেতা মন্ত্রী রয়েছে তারা যেন সুন্দর হয়, একদম স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, তারা যেন মানুষের প্রতি অত্যাচার না করে, জুলুম না করে। এটা আমরা সকলের চাচ্ছি, আমরা সকলেই চাচ্ছি। কিন্তু তার পূর্বে আপনি কি আগে ঠিক হতে পেরেছেন? মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনি আমি এগুলো ঠিক হতে পেরেছি? নিজের বডিকে, নিজের শরীরটাকে আমি ঠিকঠাক করতে পারছি না, রাসূলের সুন্নাত মোতাবেক পরিচালনা করতে পারছি না, আল্লাহর বলে দেওয়া পথ অনুযায়ী পরিচালনা করতে পারছি না। আর আমি চাচ্ছি পুরো গ্রামকে আমি ঠিক করতে, পুরো দেশকে আমি ঠিক করতে, পুরো রাজ্যকে আমি ঠিক করতে। আগে আমি মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমি আগে নিজে ঠিক হব, তারপরে আমার পরিবারকে ঠিক করব, তারপরে আমার গ্রামকে ঠিক করব, তারপরে আমার থানাকে ঠিক করব, তারপরে জেলাকে, তারপরে রাজ্যকে, তারপরে পুরো ভারতবর্ষকে। আগে নিজের বডিটাকে আমি ঠিক করি। একজন মুসলমান হিসেবে আমার মাথার চুলটা ঠিক নেই, মাথার চুলটা আমি কাটছি একদম রাখালের মতো করে, যে রাখাল আপনার মাথার চুলটা ঠিকঠাক কাটে না, সাইড গুলো কাটছি, তারপরে মাথার উপরে একদম ঘোড়ার বালছির মতো আমরা চুল রেখে দিচ্ছি। এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে তার প্রস্তুতি নিবে, জামা পোশাক কিভাবে পরবে, মাথার চুল কিভাবে রাখবে, আপনার তারপরে চলন ফিরন সব কিছু ইসলাম একদম ধাপে ধাপে বলে দিয়েছে। আগে আমি নিজে ঠিক হব, তারপরে তো আমি আশা করবো, আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি আমার পরিবারকে ঠিক করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলিয়াত, পরিবার, স্ত্রী, সন্তান সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একজন মুসলমান হিসেবে আমি নিজেই নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি একজন মুসলমান হিসেবে আমি রমজান মাসে রোজা রাখি না। রমজান মাস আসলে নতুন নতুন আমার অসুখ বিসুখ বালা মুসিবত তৈরি হয়। আমি একজন মুসলমান হিসেবে মানুষের সঙ্গে যে ভালো কথা বলতে হয়, জিহবা দিয়েছেন আল্লাহ, এটা নিয়ামত। এই জিহবা দিয়েছেন আল্লাহ, জিহবা দ্বারাতে মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলতে হয়। মানুষ দেখলে আমার টাকা পয়সা রয়েছে সামান্য, এই টাকা পয়সার কারণে আমি মানুষ আমার নিচু শ্রেণীর মানুষ আমার আন্ডারে যে কাজ করে বা আমার নিচু শ্রেণীর মানুষ তাদেরকে আমি কথায় কথায় অপমান করি। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, এই মুখ দ্বারাতে আমি সর্ব অবস্থায় হারাম ভক্ষণ করি। আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দ্বারাতে আমি মানুষকে অন্যায়ভাবে চড় মেরে বেড়াই। আমার ক্ষমতা রয়েছে, দাম্ভিকতা রয়েছে, আমি প্রশাসনের লোক, আমি আপনার নেতার লোক, যার কারণে আমার হাত আছে। গরিব মানুষকে আমি চট থাপ্পড় মারতে আমি দ্বিধাবোধ করি না, অথচ আমি মুসলমান। আল্লাহ আমাকে পা দিয়েছেন,
এই পা দ্বারাতে আল্লাহ বলেছেন ভালো পথে যাও, অথচ আমি একদমই আমি কোনোদিন ভালো পথে যাই না। যেখানে মেলা বসে সেখানে যাই, যেখানে গান বাজনা চলে সেখানে যাই, যেখানে ঝগড়া চলে সেখানে যাই, যেখানে দাঙ্গা হাঙ্গামা চলে সেখানে আমি দৌড়ে যাই, অথচ একবার আমি দৈনন্দিন মসজিদে আসতে সুযোগ পাই না। তাহলে একবার বলুন, আল্লাহ আপনার উপরে দয়া করবেন কি করে? আল্লাহর সাহায্য নেমে আসবে কি করে আপনার উপরে, আমার উপরে? নামাজ পড়ি না আমি, 5 ওয়াক্ত নামাজ, অথচ নামাজ হচ্ছে আপনার আল্লাহর সঙ্গে আর আল্লাহর সাথে আমার একটা কানেকশন। নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে চাইবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমি সূরা ফাতিহা পড়ছি আর বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। আমি আল্লাহর কাছে ইবাদত পাঠাবো, তবে তো আল্লাহর সাহায্য নেমে আসবে। একটাও আমার ঠিক নেই, একটাও মুসলমানের নীতি অনুযায়ী আমি চলতে পারছি না, অথচ আমি চাচ্ছি যে আল্লাহর সাহায্য নেমে আসে না কেন? একবারও আমি চাচ্ছি না, একবারও আমি সঠিকভাবে আল্লাহর কাছে ইবাদত প্রেরণ করতে পারছি না। যে নিয়মে আল্লাহ তাআলা বলেছেন সেই নিয়মে আল্লাহর নিকটে আমি ইবাদত প্রেরণ করতে পারছি না, তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে কি করে? আল্লাহ তাকিয়েই দেখবেন না। একটা উদাহরণ দিই। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, মনে করুন মেয়েটা হচ্ছে আমার স্ত্রী, তাকে আমি টাকা পয়সা দিয়ে, মোহরানা দিয়ে আমি তাকে হালাল করে আমার স্ত্রী হিসেবে বিয়ে করেছি তাকে। তো যখন বিয়ে করেছি, বিয়ে করার পরে তার যত যা কিছু দায়িত্ব আমার, সে যদি ক্রন্দন করে তাহলে আমিও তার ব্যথায় ব্যথিত হয়ে ক্রন্দন করবো, কারণ সে আমার স্ত্রী। তার প্রতি আমার একটা মায়া আছে, মহব্বত আছে, তাকে আমি টাকা পয়সা দিয়ে বিয়ে করেছি। তো যা কিছু দায়িত্ব সব আমার উপরে বর্তাবে, আমি তার দেখাশোনা করব, দেখভাল করব। কিন্তু একবার বলুন তো, যদি ওই মহিলাটির সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে কোনো কারণবশত যদি আমার তালাক হয়ে যায়, তালাক হয়ে যাওয়ার পরে ওই মেয়েটি যদি পা ভেঙে গিয়ে যদি হসপিটালে ভর্তি থাকে, তাহলে আমি কি দেখতে যাব? কোশ্চেনকালেও না, আমি কখনো দেখতে যাব না তাকে। সে মরে যাক বেঁচে থাক, আমি দেখতে যাব না। তার কারণ আমার সঙ্গে তার তালাক হয়ে গেছে। তালাক হয়ে যাওয়ার পূর্বে তার যত ব্যথা, তার পা ভাঙ, হাত ভাঙ, সে সামান্য সামান্য কারণে ক্রন্দন করলে আমিও তার সঙ্গে ক্রন্দন করব, কারণ তার সঙ্গে আমার একটা বন্ধন আছে, তার সঙ্গে একটা মায়া মহব্বত আছে। কিন্তু যখনই তালাক হয়ে যাবে, তখনই সে মরুক বাঁচুক, হসপিটাল থাকুক, বাড়িতে থাকুক, কোথায় থাকুক, কবরে থাকুক, জাহান্নামে থাকুক, কেউ দেখতে যাবে না, কারণ তালাক হয়ে গেছে। ঠিক ওইরকম ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক যতদিন থাকবে, যতদিন আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ততদিন আপনার আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। যখনই আপনি নামাজ ছেড়ে দেবেন, যখনই আপনি নামাজ ছেড়ে দেবেন, তখনই আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, তালাক হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেটে যাবে। আপনি মারা গেলেই বাকি, আপনাকে অমুসলিমরা কেটে কচু কাটা করলেই বাকি, আপনার উপরে স্টিম রোলার চললেই বাকি, আপনার উপরে বুলডোজার চললেই বাকি, আল্লাহর তাকিয়ে দেখবেন না, কারণ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কেটে গেছে, তালাক হয়ে গেছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার একটি মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে। আপনি অন্যান্য অন্যায় করলে আল্লাহ তাআলা সেই অন্যায়গুলোকে আপনার নামাজের বদলাতে ক্ষমা করে দেবেন। কিন্তু নামাজ নাই, যতই ভালো কাজ করেন পৃথিবীর বুকে আপনার কোনো উপকার আসবে না। শুধু পৃথিবীতে আপনি লাভ করতে পারবেন উপকার, কিন্তু আখিরাতে মরার পরে আর কোনো লাভ করতে পারবেন না, আর আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বর্তমান সময়তে যে এত অশান্ত পরিবেশে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় হচ্ছে 1 নম্বরে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ মুমিনদেরকে কখনোই হতাশা করবেন না। মুমিনদের দোয়া সর্ব অবস্থা আল্লাহ কবুল করেন, সর্ব অবস্থায় কবুল করবেন, হয় দেরিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত অত্যাচার করা হয়েছিল, আমাদের প্রতি তো আর অতটা অত্যাচার করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় এমত অবস্থায় সিজদায় চলে গেছেন। সিজদায় যাওয়ার পরে আবু জেহেল সহ আরো যত সৈন্য রয়েছে, অমুসলিম মুশরিক শয়তান রয়েছে, তারা উটের মোটা ভুঁড়ি নিয়ে আসলো, ভুঁড়ি নিয়ে এসে বিশ্বনবী সিজদায় আছেন, এমত অবস্থায় পিঠের উপরে চাপিয়ে দিয়েছেন, বিশ্বনবী উঠতে পারছেন না, তিনি দম যেন আটকে যাবে। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মেয়ে, তিনি মেয়ে দৌড়াতে দৌড়াতে মসজিদে আসছেন যে আমার পিতা না হয়ে মারা গেল, উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কত ভারী ভুঁড়ি। সে অবস্থায় তিনি না উঠতে পারছেন না, হিলতে উঠতে পারছেন। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বাচ্চি মেয়ে, তিনি ওই অবস্থায় উটের ভুঁড়িটাকে সরাতেও পারছেন না, তিনি নিজে কষ্ট করে সরাতেও পারছেন না, তার আত্মীয় স্বজন প্রতিবেশীকে বলছেন সরাও, কিন্তু কেউ সরাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, ওই অবস্থায় বিশ্বনবী একবার বদদুয়া করেছিলেন অমুসলিমদের প্রতি, হে আল্লাহ, এই সমস্ত অমুসলিমদেরকে তুমি ধ্বংস করে দাও যারা আমার প্রতি আজকে অত্যাচার করেছে। এই একবারই বিশ্বনবী অমুসলিমদের প্রতি অত্যাচার করেছিলেন। এই বদদুয়াটা কবুল হতে সময় লেগেছিল 12 বছর। 12 বছর সময় লেগেছিল বদদুয়া কবুল হতে। 12 বছর পরে এই আবু জেহেল আরো যত যারা অত্যাচার করেছিল, উদবা সাইবা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সময় লেগেছিল 12 বছর।
তাহলে আজকে আমরা ভাবছি যে আজকে আমি ফজরে দোয়া করলাম, সকালে দোয়া করলাম, আর আল্লাহ দোয়া কবুল করছেন না কেন? নবীদের দোয়া কবুল হতে সময় লেগেছে কত বছর, আর আমাদের দোয়া চাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যান। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার চাইতে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না। আপনি টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, উজু করে মসজিদে প্রবেশ করুন, 2 রাকাত সুন্নাত আদায় করুন। সুন্নাত আদায় করার পরে 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে ক্রন্দন করুন, হে আল্লাহ, আজকে আমরা সারা বিশ্ব জুড়ে মুসলমান এখন নির্যাতিত, অত্যাচারিত, তুমি রক্ষা করো, তুমি হচ্ছে আমাদের মালিক, তুমি যদি রক্ষা না করো তাহলে পৃথিবীর বুকে কে রক্ষা করবে বলো? এইভাবে আপনি ক্রন্দন করে কাকুতি মিনতি সহকারে আপনি আল্লাহর কাছে কয়বার দোয়া করেছেন? কয়বার দোয়া করেছেন? যদি আপনি আল্লাহর কাছে ক্রন্দন করে এইভাবে দোয়া করতে পারেন, নিশ্চিত হারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবেনই দেবেন। সেই জিনিসটা না দিলে এর চাইতে উত্তম কিছু দিতে পারেন আল্লাহ। আপনি চাচ্ছেন যে আল্লাহ আমাকে একটা চাকরি দাও, দোয়া এমনই একটা জিনিস, আপনি চাচ্ছেন আল্লাহ আমাকে একটা চাকরি দাও, কিন্তু আপনি দীর্ঘদিন যাবত আপনি দোয়া করে যাচ্ছেন কিন্তু চাকরি আপনি পাচ্ছেন না। তখন আপনার মনে হবে যে আমি দোয়া করেই যাচ্ছি কিন্তু দোয়া আর কবুল হচ্ছে না। কিন্তু দোয়া কবুল হয়েছে, ওই চাকরিটা না হয় আল্লাহ আপনাকে দেননি, কিন্তু এর চাইতে উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করেছেন। হয়তো আপনার কপালে মৌত ছিল, সে মৌতটাকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। অ্যাক্সিডেন্ট ছিল, বড় ধরনের বিপদ ছিল, সেই বিপদটাকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। এর চাইতে আপনাকে বড় বড় আরো কিছু আল্লাহ তাআলা দিতে পারেন। অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে দোয়া হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় হাতিয়ার। সর্বাবস্থা আপনি দোয়া করুন, দোয়ার চাইতে আপনি অন্য কিছু করতে যাবেন না। আপনি একজন মুসলিম হয়ে আপনার প্রতি অত্যাচার করা হচ্ছে, অমুসলিমরা আপনার প্রতি অত্যাচার করছে বলে আপনি হাতিয়ার উঠিয়ে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। যখন অত্যাচারের অধিক হার বেড়ে যাবে, তখন তো আপনার নিজেকে বাঁচানোর জন্য তো সেটা ভারতবর্ষের সংবিধান আছে, তাই বলে আপনি আগেই কোন হাতিয়ার উঠিয়ে নেবেন না। অত্যাচার করছে, অমুসলিমের অত্যাচার করছে, আপনি সেখান থেকে চলে আসুন, তাদেরকে সালাম দিয়ে চলে আসুন। আল্লাহ বলছেন তারাই প্রকৃত ইমানদার ব্যক্তি, তারাই প্রকৃত মুমিন ব্যক্তি, যে যারা আপনার পাগল, যারা বেঈমান, শয়তান, কাফের মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন মুসলমান ব্যক্তিরা তাদেরকে সালাম দিয়ে, সালাম মানে হচ্ছে ভাই তোমার সঙ্গে আমি আর কিছু যুদ্ধতে, তোমার সঙ্গে আমি আর কথাবার্তা বলতে পারছি না, আমি তোমার সঙ্গে এখান থেকে আমি চলে গেলাম, তোমার উপরে আল্লাহ যেন শান্তি নাজিল করেন, এই বলে আপনি তার কাছ থেকে কেটে আসবেন, চলে আসবেন, তার সঙ্গে আপনি তর্ক বিতর্কে, যুদ্ধে ঝামেলাতে আপনি লিপ্ত হবেন না। এই হচ্ছে মুসলমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুসলমানের আরেকটি গুণ বা এই অবস্থা আমাদের আরেকটি করণীয় হচ্ছে 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর ঝামেলাতে লিপ্ত না হওয়া, ঝামেলা থেকে সর্বাবস্থা আপনি ফিরে আসবেন। এই সময় আরেকটি কাজ হচ্ছে মুসলমানদেরকে যেখানে ধরা হচ্ছে সেখানে জোর করে বল জয় শ্রীরাম, জোর করে মুসলমানদেরকে বলা হচ্ছে বল জয় শ্রীরাম, যদি না বলছে তাদেরকে পিটানো হচ্ছে। এই অবস্থায় আপনি জয় শ্রীরাম বলেই ফেলবেন, এতে কোনো গুনাহ হবে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য বিধান রয়েছে 2টি। একটি হচ্ছে যারা আপনাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, ওই সমস্ত ব্যক্তিরা যদি আপনাকে জানে মারার হুমকি দেয়, ভালো করে কথাটা বুঝবেন, যারা আপনাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, ওই সমস্ত ব্যক্তিরা যদি আপনাকে জানে মারার হুমকি দেয় যে তুই যদি জয় শ্রীরাম না বলিস এখন, তাহলে তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, ওই অবস্থায় আপনি জয় শ্রীরাম বলেই ফেলবেন। তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন সূরা নাহালের 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে কুফরি করলো কিন্তু অন্তরে তারা বিশ্বাস করলো না, তাদের জন্য কোনো গুনাহ হবে না। তার মানে হচ্ছে যে এই অবস্থা আপনাকে জয় শ্রীরাম বলতে বলছে, এই অবস্থা আপনি জয় শ্রীরাম বলে ফেলবেন, এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। তার কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন না, আপনি মনে অন্তর দিয়ে আপনি বলবেন না, শুধুমাত্র মুখে বলবেন, জয় শ্রীরাম বলে ফেলবেন। জানে বাঁচার জন্য আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে আপনাকে জানে বাঁচুন, তবে তো আল্লাহর ইবাদত করবেন। জানেই আপনি বাঁচলেন না, তো আল্লাহর ইবাদত করবেন কি করে? তো আল্লাহ এই সুযোগ দিয়েছেন, যদি তারা জানে মারার হুমকি দেয় তাহলে আপনি জয় শ্রীরাম বলে সেখান থেকে কেটে পড়বেন, কোনো ধরনের ঝামেলা নয়। আর যদি তারা জানে মারার হুমকি না দেয়, যদি জানে মারার হুমকি না থাকে, যদি বলে দেয় তুই যদি জয় শ্রীরাম না বলিস তোর চাকরি বাদ দিয়ে দেবো, যদি বলে দেয় জয় শ্রীরাম যদি না বলিস তাহলে তোকে আরো অন্যান্য কিছু ক্ষতি করব, হ্যাঁ যদি দুনিয়াতে কিছু ক্ষতি করব, এটা যদি হয়, জানে মারার যদি হুমকি না দেয়, তাহলে আপনি জয় শ্রীরাম না বলাটাই ভালো। তবে বললে আপনি বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। অন্তর থেকে আপনি বলবেন না, শুধুমাত্র মুখে বলবেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু ভারতবর্ষ, আমরা হচ্ছি সংখ্যালঘু আর অন্যান্য জাতি হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের করার কিছু নেই, আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ হচ্ছে সবচেয়ে বড় পথ এবং পন্থা। ইয়াকুব নবী দের মতো ধৈর্য ধারণ করতে হবে। ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবীকে তার আরো যত 10 জন ভাই ছিল, 10 জন ভাই মিলে চক্রান্ত করে, ছোট বাচ্চা ছেলে ইউসুফ নবীকে গিয়ে আপনার কুয়ায় ফেলে দিল।
কুয়াতে কিছু নেই, সাপ বালু বিচ্ছু সবকিছু পড়ে আছে। ওই অবস্থায় ছোট বাচ্চা কুয়াতে পড়ে আছে, তার ভাইরা তাকে মারার জন্য কুয়াতে ফেলে দিল। এবং বাড়িতে এসে তার পিতাকে বলছে, হ্যাঁ আমার পিতা, আপনার ছোট বাচ্চাকে বাঘে খেয়ে নিয়েছে এবং একটা ছাগলের রক্ত জামাতে কাপড়ে লাগিয়ে দিয়েছে। তখন ইয়াকুব নবী বলছেন যে তোমাদের চক্রান্ত আমি বুঝতে পারি, যদি বাচ্চাকে বাঘে খেয়ে নিত তাহলে জামা কাপড় নিশ্চিত হারে ছিঁড়া থাকতো কোনো একটা অংশ, কিন্তু জামা কাপড় যেহেতু ছেঁড়া নেই সেহেতু এটা তোমাদেরই চক্রান্ত। অতএব আমি সাবরান জামিলা, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমার এই ধৈর্যের ফলাফল দিবেন, নিশ্চিত হারে দেবেন। আজকে আমি ধৈর্য ধারণ করলাম। সম্মানিত উপস্থিতি, অতএব সে ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করতে হবে। নিজের সন্তানকে হারানোর পরেও তিনি বদলা নেওয়ার চেষ্টা করেননি। বদলা নিতে পারতেন, তিনি একজন নবী, তারপরেও তিনি বদলা নেওয়ার চেষ্টা করেননি। বিশ্ব নবীর প্রতি কত অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি বদলা নেননি। তারপরে আপনার আরো সাহাবীদের প্রতি অত্যাচার করা হয়েছে। তপ্ত মরুভূমির বালুতে পিঠের শির দ্বারাকে তারওয়ারি দ্বারাতে চিরে ফেড়ে দিয়ে একদম শুইয়ে দেওয়া হয়েছে এবং সেই রক্ত সেই আপনার শির দ্বারাতে শুধু আপনার চাবুক দিয়ে, যেগুলো তারের চাবুক হয়, সেই চাবুক দিয়ে মারছে আর পিঠ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসছে। এই অবস্থায় তারা বদলা নেননি। বিশ্বনবী পার্লামেন্টে বসলেন, তারপরেও তিনি বদলা নেননি। সম্মানিত উপস্থিতি, বদলা নিতে আমরা মুসলমানরা পারি, কিন্তু আমরা মুসলমান এমন জাতি নয়। একবার একজন বড় মাপের আলেম বলেছিলেন যে ভারতবর্ষের মুসলমান এমনই ক্ষমতা রাখে যে তোমাদের যত প্রশাসন আছে, এই প্রশাসনের যত বন্দুক আছে, পিস্তল আছে, আর যত যা কিছু আছে, বোমবারুদ আছে, প্রশাসনকে একবার বসিয়ে দাও, তারপরে মুসলমানদেরকে একবার ক্ষমতা দিয়ে দেখো, তোমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারবে। মুসলমানদের এমনই ক্ষমতা আছে। মুসলমান কোনোদিন মরণকে ভয় করে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কোনোদিনই মরণকে ভয় করি না। যারাই মরণকে ভয় করে তাদেরই আপনারা দেখবেন তারা সর্বাবস্থায় কেঁপে কেঁপে বেড়াচ্ছে। মুসলমানদেরকে মারছে কেন? মুসলমানরা সাহসী জাতি, এর কারণে। মুসলমানদেরকে মারছে কেন? মুসলমানরা একদম কিছুকে ভয় করে না, এই জন্য মুসলমানদের প্রতি তাদেরকে অত্যাচার করছে, যাতে করে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, অতএব আবারও বলছি, কোন এক জায়গাতে যদি আপনার সামান্য কিছু একটা রস লাগিয়ে দেওয়া হয়, মিষ্টির রস লাগিয়ে দেওয়া হয়, তো ওই মিষ্টির রসের জায়গাতে বিভিন্ন ধরনের পোকামাকড় এসে তারা সেই রসটাকে খেতে থাকে। তো মুসলমান ইসলাম এমনই একটি ধর্ম, সেটা হচ্ছে আপনার মিষ্টির মতো, রসের মতো, মিষ্টির মতো পৃথিবীর বুকে আছে, যার কারণে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জাতিরা তারা এই রসকে চাটার জন্য চলে আসছে, মুসলমানদেরকে অত্যাচার করার জন্য চলে আসছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরিশেষে আমি আবারও বলতে চাই যে আমরা হচ্ছে মুসলিম জাতি, ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম যারাই অনুসরণ করে তারা কোনোদিন উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে না, ইসলাম কোনোদিন জঙ্গিবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে না। আবারও বারবার বলছি, কোনো ধরনের যেখানেই অন্যায় চুল, আপনি এক চড় বাইরে থেকে খেয়ে আসবেন, এটাই ঠিক, কিন্তু আপনি বদলা নিতে যাবেন না, কারণ মেন পার্লামেন্টে বসে আছে তাদেরই ক্ষমতা। আপনি তাকে এক চড় মেরে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি বাড়িতে এসে আপনি ঘরের কোণে বসে পাটি ফেলে উজু করে 2 রাকাত নফল সালাত আদায় করুন, হাত দুটি তুলে আপনি আল্লাহর কাছে অভিযোগ করুন। আল্লাহর কাছে যদি অভিযোগ কবুল হয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মায়ের লাল নেই যে আপনার উপর বদলা নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের বক্তব্য আমি শেষ করছি। পরিশেষে আমি আবারও বলছি যে কোনো ধরনের অন্যায় অবিচারে আমরা লিপ্ত হব না। আমরা মুসলমান, আমাদের চরিত্রের দ্বারাতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব, ইসলাম প্রকাশ করব, ছড়াবো। চরিত্রের দ্বারাতে আমি মানুষের নিকটে ইসলাম ছড়িয়ে দেবো। আমার চরিত্রের দ্বারাতে যেন অমুসলিম ভাই যে আমার পাশের বাড়িতে বসবাস করছে, সে যেন আমার চরিত্র দেখে উদ্বুদ্ধ হয়। আমি একজন মুসলমান দাবি করছি, কিন্তু আমার চরিত্র দেখে কোনো অমুসলিম উদ্বুদ্ধ হতে পারে না। আমি মুসলমান দাবি করছি, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে আছে। মুসলমান দাবি করছি, সুদ খায়। মুসলমান দাবি করছি, অন্যায়ভাবে একজন মানুষকে থাপ্পড় মারছি। এই সমস্ত অন্যায় কর্ম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং একজন মুসলমানের যে চরিত্র, প্রকৃত চরিত্র, সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে অমুসলিমরা তারা মারার পরিবর্তে আমার কাছে এসে যেন আমাকে সালাম করে, আমার যেন সম্মান করে, একজন মুসলমানকে যেন সে নেতা হিসেবে মেনে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, সারা বিশ্বের মুসলমান এখন নির্যাতিত, তুমি আমাদেরকে রক্ষা করো।